ঠ্যাঙ্গানির উপর ওষুধ, এইটাই স্বাভাবিক কথা। তো দুনিয়ায় মাজলুমকে অধিকার সবাই এমনি এমনি বুঝিয়ে দেয় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। এই বাংলার জমিনের মুসলমানরা আজ সাংস্কৃতিক যুদ্ধের শিকার। নপুংসক মুসলমান, 180 কোটি মুসলমান মায়ের খায় 1 কোটি ইহুদির হাতে। তো যেই প্রসঙ্গে কথা শুরু করেছিলাম, যুদ্ধ দুই রকম হয়, একটা সামরিক যুদ্ধ, এটাকে যুদ্ধ সবাই বোঝে, কিন্তু এর চাইতে বড় যুদ্ধের নাম সাংস্কৃতিক যুদ্ধ, যেটাকে যুদ্ধ অনেকেই বোঝে না। এই বাংলার জমিনের মুসলমানরা আজ সাংস্কৃতিক যুদ্ধের শিকার। কেউ যদি মনে করেন না এগুলো আমার বানোয়াট কথা, তাহলে বাস্তবতার আলোকে প্রয়োজনে চ্যালেঞ্জে আসেন, অক্ষরে অক্ষরে প্রমাণ করে দেওয়া যাবে হার লাইনে আমরা সাংস্কৃতিক আগ্রাসনের শিকার চরমভাবে। ইসলামের কি সংস্কৃতি নাই? বলে না নাই। ইসলাম তো পরিপূর্ণ দিন, তো পরিপূর্ণ মানে তাতে নামাজ রোজা থাকবে এতটুকুই না, তাতে অর্থনীতি, রাজনীতি, সভ্যতা, সংস্কৃতি সব থাকবে। ইসলাম পরিপূর্ণ হওয়ার পর আপনারা বলেন ইসলামকে সব জায়গায় মানতে পারেন নাকি অন ইসলাম মানতে বাধ্য করা হয়? তো এই যে সাংস্কৃতিক আগ্রাসনের কবলে আমরা পড়েছি, এটা নিয়ে চলতে হবে না এর মোকাবেলা করতে হবে? এর মোকাবেলা কিভাবে হয়? সবকিছুর মোকাবেলা অস্ত্র দিয়ে হয় না। আল্লাহ নবী মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করেন নাই? ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন, ফরজ আদেশ। নবী কাফেরের বিরুদ্ধেও জিহাদ করেন, মুনাফিকের বিরুদ্ধেও জিহাদ করেন, কিন্তু মুনাফিকের বিরুদ্ধে নবী তরবারি দিয়ে জিহাদ করেন নাই, ভিন্নভাবে করেছেন, দলিল দিয়ে, ইলম দিয়ে, প্রমাণ দিয়ে, জাতির সামনে তাদের ভণ্ডামির মুখোশ খুলে দিয়েছেন। আপনাদেরকে ওই জামানায় এসে এই সাংস্কৃতিক ফিতনাকে রুখে দিতে হবে। যত ধরনের সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে, পশ্চিমা বিশ্বই হোক, ইন্ডিয়া, চায়নাই হোক, সকল সাংস্কৃতিক আগ্রাসনকে রুখে দিয়ে ইসলামী সংস্কৃতির পূর্ণাঙ্গ স্বাদ জাতিকে আস্বাদন করতে হবে। তো এখন এটার ব্যাখ্যা আর যাবো না, রাত তো অনেক হয়েছে। আজকাল ইসলামের সংস্কৃতি বললেও লোকে মনে করে খালি গজল, শুধু গজল আর গানরে তো সংস্কৃতি বলে নাকি? সংস্কৃতি এমন একটা ব্যাপক শব্দ যার অধীনে দুনিয়ার বা আপনার জীবনের অধিকাংশ আইটেমে চলে আসবে। তবে লম্বা চৌড়া ব্যাখ্যা আমি যাব না, আখেরি কথা শুধু আমি বলে যাই যে জামানা ফিতনার জামানা। ফিতনা এখন যতটা সামরিক লাইনে তার চাইতেও বেশি ঢুকে গেছে সাংস্কৃতিক লাইনে। তবে এটা ঠিক, সংস্কৃতি চলে রাজনীতির উপর ভর করে। বাস্তব না অবাস্তব? সারা দুনিয়ায় যদি মুসলমানরা ক্ষমতায় থাকতো তাহলে কাফের মুশরিকরা তাদের সংস্কৃতি চাপাতে পারতো মুসলমানদের উপর। বাংলায় বলে জোর যার, সত্যের ভক্ত। এটাই স্বাভাবিক যে আফগানিস্তানে যুক্তরাষ্ট্র হামলা চালালো জঙ্গিবাদ দমনের নামে, সে আফগানিস্তান থেকে যাওয়ার আগে বলে নাই সরি ওরা জঙ্গি না, ওরা সশস্ত্র স্বাধীনতাকামী বিপ্লবী। তো 19 বছর যাদেরকে জঙ্গি বললি, যাওয়ার আগে তাদেরকে আবার সশস্ত্র স্বাধীনতাকামী বিপ্লবী মুক্তিযোদ্ধা কেন বললি? এইটারেই বলে ঠেলার নাম, ঠ্যাঙ্গানির উপর ওষুধ, এইটাই স্বাভাবিক কথা। তো দুনিয়ায় মাজলুমকে অধিকার সবাই এমনি এমনি বুঝিয়ে দেয় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। তবে ফিতনার মোকাবেলা করতে রাজি আছেন তো? সবাই সব পারবেন না এটা ঠিক, তবে কেউ কিছুই পারবেন না এটা আবার বেঠিক। আপনার সাধ্যে যা আছে সেটা আপনাকে করতে হবেই হবে। যত জায়গায় পারেন ইসলামকে বিজয়ী করার চেষ্টা করেন, কুফুরকে মুর্দা করার চেষ্টা করেন, আর জীবনের স্বপ্ন বানিয়ে নেন নবীর বাক্য, হাত্তা ইউযহিরাহুল্লাহ আও আহলিকা দুনাহু, হয়তো শরীয়ত জিন্দা হবে, না হলে আমি মুর্দা হব। পারবেন তো ইনশাআল্লাহ? হয়তো আল্লাহর জমিন, আল্লাহর দিন জিন্দা হবে, না হলে আমি মুর্দা হব। কাফেরদেরকে বলে দেন, ওহে কুফরি শক্তি, কান খুলে শুনে নাও, যতদিন পর্যন্ত দুনিয়ায় একজন মুসলমান বেঁচে থাকবে, আরে যেভাবে আবু তালেব বলেছিল আমি বেঁচে থাকতে মুহাম্মাদের ধারে কাছেও তোরা পৌঁছতে পারবি না, যদি মুহাম্মদ পর্যন্ত পৌঁছতে হয় আমার লাশের উপর পাড়া দিয়ে যেতে হবে। আমরাও বলবো পৃথিবীর বর্তমান তাগুতি কুফরি পরাশক্তিকে যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো তোরা পারবি না, ইসলামকে নিশ্চিহ্ন করতে পারবে না, আমাদের প্রথম কিবলাকে ভেঙে সেই জায়গায় টেম্পল বানাতে পারবে না, পৃথিবী থেকে আল্লাহ এবং তার নবীর নাম নিশানা মুছে ফেলতে। বরঞ্চ যতদিন একজন মুসলমান বাকি থাকবে ততদিন পর্যন্ত সেই মুসলমান তোদের কোমর ভেঙে দেওয়ার জন্যই সর্বাত্মক চেষ্টা চালিয়েই যাবে। পারবেন না ইনশাআল্লাহ? নাকি হার মানবেন? ময়দানে যারা হার মানে, মনে মনে যারা হার মানে, ওরা কখনো সামনে মোকাবেলা করতে পারে না। শরীরের ওষুধ রোগ দিয়ে সারানো যায়, মনের ওষুধ কিছু দিয়ে সারানো যায় না। মনেই যদি ধ্বজভঙ্গ হয়, যতই কলিকাতা হারবাল খাওয়ান কাম হবে, কারণ হারবাল তো আর শরীরে ঠিক করবো, তো মনেই ধরে রেখেছে আমি অক্ষম, আমি অসহায়। আরে মুসলমান, নপুংসক মুসলমান, 180 কোটি মুসলমান মায়ের খায় 1 কোটি ইহুদির হাতে। শরম লাগে না বলতে?
আর শরম লাগে না? প্রফেসর নাজমুদ্দিন আরবাকান রাহিমাহুল্লাহ বলেছিলেন 180 কোটি মুসলমান বসে অপেক্ষা করে কবে আসবে আবাবিল। আবাবিল এসে ঢিল মেরে সব ইহুদিরে মাইরা সাইজ করবে, এরপর আমরা গিয়ে আরামে আরামে বাইতুল মাকদিসে নামাজ আদায় করব। তিনি বলেছিলেন এই যুগে যদি আবাবিল আসে, ঢিলটা সবার আগে ইহুদিদের গায়ে না ছুড়ে এই কাপুরুষ মুসলমানদের গায়ে ছুড়বে। 180 কোটি মুসলমান বলে অক্ষম অসহায়। যখন 313 ছিলাম তখনই তো অক্ষম অসহায় বলি নাই। তো এগুলোই সাংস্কৃতিক আগ্রাসনের মোকাবেলায় পরাজয়ের ফসল। মুসলমান হারা যাবে না, ব্যাটল অফ মাইন্ডেও হারা যাবে না। সর্বদা ভরসা রাখতে হবে কার উপর? কোনো মার্কার উপর না, প্রতীকের উপর না, দলের উপর না, দেশের উপর না, সংঘের উপর না, ভরসা হবে আল্লাহর উপর। আল্লাহর উপর ভরসা করে ময়দানে নেমে পড়েন। কথা তো জীবনে বহুত হয়েছে, কাজের ময়দানে নেমে পড়েন। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। নাকি এই কথা বলতে ডরান? নাস্তিকরা না ডরালে, হিন্দুত্ববাদীরা না ডরালে আপনারা ডরাবেন কোন দুঃখে? এই কথা বৈধ কথা না অবৈধ কথা? আল্লাহর কথা না হুজুরকে বানানো কথা? সুতরাং কাজ করতে রাজি আছেন না ইনশাআল্লাহ? নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা ফানা ফিল্লাহ কি তহমে বকা কা রাজ মুজমর है जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता वमा अलैना इल्लाल बलागुल मुबीन व आखिरु दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। সবাই দুরূদ শরীফ পাঠ করুন।